আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। 10 কোটি এর চাইতেও বেশি সওয়াব আপনি হাসিল করতে পারবেন যে আমলের দ্বারায়। আমরা জানি না যে আমল আমরা কীভাবে করব, আমলে সলিহ আমরা কীভাবে করব। গুনাহ করতে করতে আমাদের এমন অবস্থা হয়ে গেছে, আমরা সেই গুনার কাজ করেই চলছি, আমাদের ভালো কাজ আর ভালো লাগে না, ভালো আমল আর ভালো লাগে না। কিন্তু আল্লাহ পাক বলেছেন কোরআনুল কারীমের মধ্যে রয়েছে, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেউ যদি ইল্লা মান তাবা তওবা করে, ওয়া আমানা এবং ঈমান আনয়ন করে, ওয়া আমিলা আমালান সালিহা এবং ভালো কাজ শুরু করে দেয়, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহগুলোকে নেক দ্বারা পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন গফুরুর রহিম। এজন্য আমরা আল্লাহর কাছে তওবা করব। তওবাটা সবচেয়ে বড় একটি নিয়ামত। এটি 10 কোটি 10 মিলিয়ন ট্রিলিয়ন সওয়াবের আপনি অধিকারী হবেন। তবে সাইয়্যিদুল ইস্তিগফার এটা পড়লে ভালো, আর যদি না পারেন তাহলে এটাও পড়বেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই তওবাটিও অনেক কার্যকরী। আর যদি আরবি না পারেন তাহলে আপনি এভাবে করবেন যে, আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি পূর্বে যা করেছি, ভুল করেছি, এই জীবনে আর গুনাহ করব না। আল্লাহ পাক আপনি আমাকে ক্ষমা করে দিন, মাফ করে দিন। আমি ক্ষমা চাই, ক্ষমা ভিক্ষা চাই। এই দোয়া যদি করেন তাহলেও ইনশাল্লাহ আপনি আল্লাহর কাছে ক্ষমা পাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি দিনে তওবা করে, প্রত্যেক দিন একবার হলেও যদি কেউ তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে উচ্চ মর্যাদা দান করবেন। উচ্চ আসনে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মনোনীত করবেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক সবসময় তওবাটাকে পছন্দ করেন, তওবাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবসময় গ্র্যান্টেড করেন। এজন্য এই বিষয়টা আমাদের মাথার মধ্যে রাখতে হবে। এছাড়াও আমরা যদি না পারি বাংলাতে তওবা করব। তওবা মানে হচ্ছে ফিরে আসা। আপনি জিনার গুনাহ করেছেন, ব্যভিচারী গুনাহ করেছেন, যত গুনাহ আছে সমস্ত গুনাহ থেকে আপনি আল্লাহর কাছে বলবেন যে, আল্লাহ পূর্বে যা করলাম সব ভুল, আল্লাহ এই মুহূর্তে আমি ক্ষমা চাচ্ছি, আমাকে ক্ষমা করে দিন। তাহলে ইনশাল্লাহ আপনি অবশ্যই ক্ষমা প্রার্থী আল্লাহর কাছে হতে পারবেন, যেটা আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। তো আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।